এটা কি ধামাচাপার জিনিস? সঠিক বিচার চাই আমি প্রশাসনের কাছে। এই যে সরকার মেম্বারের পাড়া এমন একটা কাম করছি, এই কামটা দিনে আর জীবনে মুখে বলা যায় না, এই কামটা দিনে আর জীবনে কাগাতে না হয়। আমার কাছে বলছে মা এই সমস্যা, আমার একটা বেটা তার নাম হলো মনির, ঘাটে কালেক্টরি করে, হ্যাঁ আমার নিয়ে ওই দিদারের পাইপে রয়েছে নিয়ে নদীর কাছে আমার এই ফেলে লুঙ্গি খুলে আমার এই ফেলে নির্যাতন করছে। একদম অসহায় এলো, রাত্রে ঠিক মতো ঘুমায় না। ও 7 নম্বর রাত 2টার দিক দিয়ে এসছে পান খাওয়ার জন্য, জয়নদের দোকানের সামনে খাড়াইছে। ওইখান থেকে মনির নামে একটা ছেলে বলছে কি চলে কাইটে আসি, তুই বাড়ি যাবি না, এই কথা বললে ওরে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এই পাশে আইজল চালাকের বাড়ির পিছনে গর্তর ভিতরে ওরে নিয়ে খারাপ কাজে লিপ্ত করছে। ছেলে হয়ে একটা ছেলের কিভাবে এই কাজটা করে? আর হলো প্রতিবন্ধী পাগল, ওরা হলো অসহায়, একজন কামাই করতে পারে না, এই ছেলে একজন কামাই সুত না, এই মা কামাই করে এনে খায়, প্রতিবন্ধী নানি, এই ছেলেটারে এই ফিলে করে কিভাবে শুরু করতে পারে? এই ছেলেটা বাড়ি আসছে, ওর মার কাছে কর, মা বুঝে না। এই ঘটনাটা 4 দিন মঙ্গল, সেই ঘটনাটা 4 দিন ধরে মার কাছে কর, বাপের কাছে কর, কেউ বুঝে না ঘাট দিয়ে বাইসে গেছে, কিন্তু এরা কেউ জানে না। এখন লুঙ্গির সাথে মা এফিলে এই ওরা পুরুষ মানুষে কিভাবে নির্যাতন করে। মা আর এতটা গুরুত্ব দেয় না, বাপও এতটা গুরুত্ব দেয় না, বাপ তো কিছু বুঝে না, সে তো পাগল। পরে ওর মা গেছে আমার কাছে ধরে পেরে, ভাবি একটু আমার বাড়ির পরে আসেন তো। আমাকে কি হয়েছে? কয় আমার সল কি কয়, এফিলে কয় এক সেরা কি মনির না কি নাম রেজিস্ট্রেশন দেওয়ার পর এলো যারা কালেক্টরি চাকরি করে তারা হইলো চিনে। আর আমাকে কথা হেন দিয়ে কোনো কালেক্টরের আমরা এই পদ দিয়ে যাইতে দিব না। এই ছেলেটা কি মানসিক ভারসাম্যহীন? হ্যাঁ, এই ছেলেটা প্রতিবন্ধী। এই ছেলেটা বলতে পারে না, কথা বলতে পারে না? কথা বলতে পারে সেরকম মানে বোঝা যায় না। আর তারপর আপনারা শুনেন, ওর মুখের থেকে শুনেন আপনারা কথাগুলা, তো তা বলতে পারবো, বুঝাই আপনাকে বুঝাইতে পারবো ওর সাথে কি কি হয়েছে, যেরকম আমার বুঝাই বলছে। লোকটার নাম কি? মনিকা খারাপ কাজ করছে, ওটা কি নিয়ে এই কাজটা কি তোমার সাথে আরো 2-1বার হয়েছে? সাইবার তুমি এই কথা গুলি বাড়ি আগে পরে জানাও না? আমি জানি নাকি ওটা করবি, যার দিয়ে এই করবি। নিয়ে আমার ছেলে মেয়ে ডাক্তারের কাছে কিছু ওষুধ পানি কিনে দিছে, আর নুঙ্গি আর একটু শাক কিনে দিছে, জামা কাপড় দেওয়ার জন্য। আমার ছেলে নিয়ে থানায় অভিযোগ জানাচ্ছি, মামলা জানাচ্ছি, এসে লিখছে। আমি এই সমস্ত কাজ যাতে না চাই। আমার ছেলের খারাপ কাজ করছে, এই যে আমি মানুষের কাছে দিয়েছি, সবজনে কয়েকটি এই ঘটনা হয়েছে, তোমার সমস্যা নেই, আমরা কয়জনে মিলে মিলতাল করে, আমরা ঘাটের মানুষ মিলতাল করে তোমার ছেলের আমি একটা লুঙ্গি কিনে দেবো না, একটা শাক কিনে দেবো না, আর আমরা কিছু ওষুধ করে দিয়ে মিলতাল করতে পারি, মানে তাই করছে। আমার সাল আমার না জানিয়ে রিক্সায় উঠে নিয়ে তারপরে এই কটা ওষুধ পানি কিনে দিছে, ট্যাবলেট মেলে, আর এই লুঙ্গি শাক এই জুতা কিনে দিছে, এটা দিয়ে আমার সাল গুড় দিছে। ছবি মোল্লা কি কাজ করে? যে কিনে দিছে এটা সমাধানের চেষ্টা করছে, কালেক্টরি কাজ করে। 7 মেম্বার পাড়া 7 নম্বর গ্রাম। আর দেখো তোরা কত মানে কতটা অসহায়। এই যে এই গড়টাও কিন্তু মানুষের কাছে বিক্রি করা, এই গড়টা কিন্তু নিজস্ব নয়। 3 মাস পরে তারা 3 মাস টাইম দিছে, 3 মাস পরে তারা এই গড়টা নিয়ে যায়। এই কালকে এই যে কয়েকদিন ধরে মহিলাটা কাজ করা পারে না, আমরা সবাই চাল টেল দিছি, টাকা পয়সা দিছি, তাই আজকে তারা রান্না করে খাইছে। এই বৃষ্টি আসছে তো এত কষ্ট, বৃষ্টি যদি না আসতো তাও এই মহিলা কাজ করতে যায়। 2 দিন পরে আমরা শোনার পরে সবই মোল্লাই নিয়ে ধামা চাপা দেওয়ার মতো বাজার নিয়ে একটা গুন্দি কিনে দিছে, স্যান্ডেল কিনে দিছে, জামা কিনে দিছে, একটা লুঙ্গি কিনে দিছে। এটা দেওয়ার সময় দিন 2টা দিন খায়, মানে আমরা কত সময় কিছু দিয়ে শান্তি দিয়ে খাওয়া যায়। গ্রামের মধ্যে 7 নম্বর ঘাট মেয়ে ছেলে পেলে কত সময় হতে ভর্তি আনতে যায়। এই বিষের দাম সঠিক চাই, সঠিক বিষের দাম আপনি করে দিন। মানে যে বাড়ি হয়েছে এরা অতি অসহায়। আমরা গাঁয়ে বাবা মানুষ গাঁয়ে আসে ধরেন বাড়ি আসে আর বসছিরা জোর জোর করে একজনে করতে চাই। এই জিনিসটা সঠিক বিচার চাই প্রশাসনের কাছে, এই আমার কথা।